সোমবার সকালে বিসিবির প্রধান কার্যালয়ে এক ভিন্নধর্মী দৃশ্য। পরিচিত মুখগুলোর মাঝে হঠাৎ করেই ভিনদেশি কিছু মানুষ। ক্রিকেটের সাথে সরাসরি সম্পর্ক নেই, তবুও কেন কোরিয়ানরা হাজির বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কোরিয়ানদের জাতীয় খেলা তাইকোয়ান্দো। ক্রিকেট নিয়ে আগ্রহ নেই বললেই চলে। আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিংয়ে অবস্থান 95 নম্বরে। এত দূরের সম্পর্ক নিয়েও কেন এলো বিসিবিতে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে ক্রিকেট প্রেমীদের মনে। উত্তর মিলল বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার দেবাশিস চৌধুরীর কাছে। জানালেন, এই কোরিয়ানরা ডোপিং টেস্টের এক্সপার্ট। অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশে যারা ডোপ কন্ট্রোল অফিসার হিসেবে কাজ করছেন তাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রশিক্ষণ কর্মসূচি। কোরিয়া থেকে কিছু এক্সপার্ট এসেছে বাংলাদেশে, যারা ডোপ কন্ট্রোল অফিসারকে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং দিচ্ছে কোরিয়ানরা, অর্গানাইজ করছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রশিক্ষণের স্থায়ী সময় 3 দিন, 5 থেকে 7 জুলাই। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বিসিবির কার্যালয়কে। যদিও বিসিবির কেউ সরাসরি এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন না, তবে অবকাঠামোগত সুবিধা ও কার্যক্রম পরিচালনার সুযোগ থাকায় এখানেই হয়েছে আয়োজন। বিসিবিতে নিয়মিতই ক্রিকেটারদের ডোপ টেস্ট করা হয়। আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি থাকায় অলিম্পিক অ্যাসোসিয়েশনও নিশ্চিন্ত। এই সুযোগে কোরিয়ান ডেলিগেটরা হাতে কলমে শিখিয়েছেন টেস্টিং এর বিভিন্ন পদ্ধতি। বিসিবি ভেন্যুটা ব্যবহার করছে বিকজ ভেন্যুটা বেটার, অন্যান্য ফেডারেশনের চাইতে বিসিবি ভেন্যুটা বেটার। যেহেতু আমরা রেগুলার ডোপ টেস্ট করি, বিসিবিতে ডোপ টেস্ট করা হয়, এই জন্য আমরা একটু বেটার আছি আর কি অন্যান্য ফেডারেশনের তুলনায়। এই জন্য ওরা এটাকে ব্যবহার করে। ডাক্তার দেবাশিস আরও জানালেন, এই প্রোগ্রামটি শুধু প্রক্রিয়াগত প্রশিক্ষণের জন্য। সচেতনতা বৃদ্ধির মতো খোলামেলা আলোচনা এতে নেই, বরং কিভাবে আন্তর্জাতিক নিয়ম মেনে সঠিকভাবে ডোপিং পরীক্ষা নিতে হয় সেটি এই প্রশিক্ষণের মূল বিষয়। ওদের কাজ সতর্ক করা না, ওদের কাজ হচ্ছে ডোপ টেস্ট করা। ওরা টেস্টটা করতে শুধু টেস্ট করতে যেতে, এটা একটা আইনগত প্রক্রিয়া। সো এটার মধ্যে অনেক ট্রেনিং দরকার হয়, প্রত্যেকটা পদে পদে কিছু মানতে হয়। এটাই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্ব ক্রীড়াঙ্গনে ডোপিং এখন বড় মাথা ব্যথার নাম। শুধু অ্যাথলেট নয়, ক্রমেই বাড়ছে অফিসিয়ালদের ওপর দায়িত্ব। এমন বাস্তবতায় দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণকে দারুণ উদ্যোগ হিসেবে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।